নদী। আমি সব বলি। তো এই যে সুন্দরবনে আমরা ঘুরছি, এই সুন্দরবনটা বাংলাদেশের মধ্যে সবথেকে বেশি আছে। 3 ভাগের 2 ভাগ সুন্দরবন বাংলাদেশে। এখানে কালকে কিছু কার্গোশিপ দেখেছিলেন, বড় বড় জাহাজ টাইপে যাচ্ছিল, দেখতে পান না না একটাও বাননি। ওই যে ওরা বলছে 4টে। আপনারা তাহলে অন্য বান্ধব ছিলেন, হয়তো খেয়াল করেননি, ঠিক আছে দেখতে হবে। তো এখান থেকে কার্গো শিপগুলো যায় প্রায় আসলে সিমেন্ট তৈরি করার জন্য এক রকমের ছাই নিয়ে যায় বাংলাদেশে। এখান থেকে বাংলাদেশ 2.5 থেকে 3 ঘন্টা রাস্তা দূরে বাংলাদেশের বর্ডার এরিয়া। আমরা যেদিকে যাচ্ছি বাংলাদেশের উল্টো দিকে পঞ্চমুখানী নদী, 5টা নদীর জংশন আছে, সেই দিকে আমরা যাচ্ছি। আমরা দেখলেই বুঝতে পারবেন কি বড় নদী আছে। আসলে আমি বলে দেবো, এখন অনেক দেরি। তো এই যে সুন্দরবন, টোটাল সুন্দরবন আছে 26,000 বর্গ কিলোমিটার। তার মধ্যে আছে আমাদের ইন্ডিয়াতে আছে 10,000 বর্গ কিলোমিটার সুন্দরবন। এই 10,000 বর্গ কিলোমিটার সুন্দরবন ঢুকতে গেলে 20 থেকে 25 দিন সময় লাগে। একদিনে বেশি জায়গা ঘোরা অসম্ভব। তো 10-20-25 কিলোমিটার আমরা টোটাল একদিনে ঘুরতে পারবো। তো এই যে বাঁদিকে যে জঙ্গলগুলো দেখছেন, এটা সবই ডেল্টা আইল্যান্ড। সুন্দরবনের 3টে জোন আছে। একটা আছে সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এরিয়া, যেখানে আমরা ঘুরছি। আরেকটা আছে বাফার এরিয়া, বাংলাদেশের দিকে আছে, যেখানে শুধুমাত্র মাছ ধরার নৌকাগুলো যায়। এই যে নৌকাগুলো দেখছেন, এরা সব মাছ ধরতে, এদের সঙ্গে গেলে কম্পালসারি মাছ দেখতে হবে, কম সই করে যেতে হবে। সেটা সব ওই কাগজ দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে এখানে। যেমন আপনারা পারমিশন করলেন না, আধার কার্ড দিয়ে এটা কম সই করতে হবে, লাইভ ছবি দরকার যে আমরা জীবিত আছি, তারপরে আমরা ওখান থেকে জঙ্গলে যাবো। এদেরই বেশি বাঘে অ্যাটাক করে। আরেকটা হচ্ছে, যেটা হচ্ছে জঙ্গলের মধ্যে আরেকটা কোর এরিয়া বলে একটা জায়গা আছে, নেতি নোপালি ওয়াচ টাওয়ার। কেউ নাম শুনেছেন না? বেহুদা কাপড় কাস্ত। যদি কেউ কোনোদিন শীতকালে আসেন তাহলে ওখানে যাবেন, খুব ভালো জায়গা। নেতি নোপালি ওয়াচ টাওয়ার, ওখানে সারাদিনে 10টা করে লঞ্চ বোট যায়। এখানে আমরা যেটা যাচ্ছি এটা কম্পালসারি বোট। এটা মেন রাস্তা এবং মেন জায়গাগুলো। আর নেতি নোপালি আরও মেন জায়গা, যেটা সব থেকে কোর এরিয়ার মধ্যে। ওখানে সারাদিনে পার ডে 10টা করে লঞ্চ বোট যায়। ওটা নভেম্বর মাস থেকে খোলে, এখন বন্ধ আছে কারণ মাতলা নদী টপকে যেতে হয়, তার জন্য বন্ধ থাকে। এটা শীতকালে যদি কেউ আসেন একবার কেউ যেতে পারে, খুব ভালো জায়গা। আমরা গিয়ে আমি তো প্রায় সময় যাই। এটা খুবই ভালো জায়গা। ওখানে একটা পুরানো মনসা মন্দির আছে, আগেরকার দিনের ঘরবাড়ি, ইট আছে, রাস্তা আছে, সবই আছে এবং ওয়াচ টাওয়ার আছে। ওখানে অতটা এরকম ভিড় চিল্লাচিল্লি কিছুই নেই, 10টা লঞ্চ। তো যাই হোক, এই যে সুন্দরবনে যেটা আমরা ঘুরছি, এগুলো সবই ডেল্টা আইল্যান্ড। সুন্দরবনে টোটাল আইল্যান্ড আছে 102টো আইল্যান্ড আছে। তার মধ্যে 48টা আইল্যান্ড এরকম জঙ্গল এরিয়া, আর 54টা আইল্যান্ড লোকাল এরিয়া। এই 48টা আইল্যান্ডের মধ্যে এখন বর্তমানে বাঘের সংখ্যা 101টা বাঘ আছে। তার মধ্যে আমাদেরকে একটা বাঘ যদি খুঁজে বের করা যায় কোনো কারণে, এবং বর্ষা হলে বাঘ বেরোয়, কারণ হচ্ছে বর্ষা হলে এই মিষ্টি জলটা খাওয়ার জন্য, গায়ে লাগানোর জন্য ওরা বাইরে বেরিয়ে আসে, কিংবা কোনো নদী পেরিয়ে চলে যায়। এইরকম বর্ষার সময় দেখলেও দেখা যেতে পারে। আর বর্ষার পরে যদি রোদ আসে তাহলে অনেক বেটার সুবিধা, বাঘও দেখা যাবে, হরিণ কুড়িরও চান্স থাকে। তাহলে রোদ পাওয়ার জন্য যে কোনো জীবজন্তু বাইরে বেরোবে। এই যে জায়গাগুলো আমরা ঘুরছি, এগুলো সব ম্যানগ্রোভ এরিয়া। সুন্দরবনে টোটাল ম্যানগ্রোভ আছে 84 প্রজাতির ম্যানগ্রোভ। তার মধ্যে আমরা এর পরে যে ওয়াচ টাওয়ারটায় নামবো, সুধাম্য খালি ওয়াচ টাওয়ার, ওখানে দেখবেন প্রত্যেকটা ম্যানগ্রোভের নাম লেখা আছে। গরম, গেওয়া, ধুধু, পশু, গরুগণ, হেতাল, এরকম বিভিন্ন গাছের নাম লেখা আছে। যারা গাছ সম্পর্কে একটা ইন্টারেস্ট কেউ থাকে, তো তারা ছবি তুলে নেবেন, ওখানে কোনো অসুবিধা নেই। আরেকটা জিনিস, এখানে দেখেন 3টে জিনিস সবথেকে ভয়ঙ্কর। একটা জলে কুমির, ডাঙায় বাঘ, আর গাছে সাপ আছে। এই যে জলে দেখছেন না, জলে কেউ নেমে চান করছে দেখেছেন, কালকে থেকে তো আমাদের ঘুরছে জলে কেউ নামে না। কারণ হচ্ছে জলের মধ্যে কুমির আছে, 20-25 ফুটের বড় বড় কুমির থাকে। শীতকালে যারা এসেছেন তারা জানে যে কুমিরটা কিরকম। এখানে জলে, হ্যাঁ, জলে কুমির, ডাঙায় বাঘ, আর গাছে সাপ। এই জলে কুমির যেটা বলছি, এটা অস্ট্রেলিয়ান ক্রোকোডাইল, মোহনার কুমির। গাছের সাপ থাকে, গাছের গায়ে হাত দেবেন না কোনো গাছে। একটা সাপ আছে।